নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। মিষ্টি গল্পে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেকটা ভালোবাসা নতুন ব্লগে। আজ হচ্ছে রোববার, দিনটা তো আপনাদের সাথে শুরু করলাম সকাল সকাল। রোববার হচ্ছে আমার খুব ব্যস্ততম দিন। সকালবেলা উঠে আগে রান্না বান্না সেরে নিচ্ছি, সেরে তারপর যাবো হচ্ছে নাচের ক্লাসে প্রতিবারের মতো। আর এত সকালবেলার দিকটা তাড়া থাকে যে কি বলবো। আর এই যে সকালবেলা রান্না করে নিচ্ছি হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি, শস্য পোস্ত দিয়ে, আর করছি মাছের ঝাল। আর চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। আর এখানে বেরিয়ে পড়েছি রাস্তায়। রাস্তাটা সকালবেলার দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল, তার মধ্যে যেটা ফেরার পথে এত বৃষ্টি হচ্ছে যে দাঁড়িয়ে পড়েছিলাম। মানে বেরিয়েছি নাচের ক্লাস থেকে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এখানে না একটা পুকুর আছে, কি ভালো লাগছিলো, বেশ ভালো লাগছিলো পুকুরটাতে, একদম পরিষ্কার পুকুর। তারপর চলে গেছিলাম হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়ি যেহেতু দিদিদের দোকান আছে, চিকেনের দোকান আছে, চিকেন নিতে চলে গেছিলাম। একটা ডিম নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি। আর এই ডিমটা কিছুটা বান্টি সাজিয়ে রেখেছিলো, কিছুটা আমি কৌটো ভরে নিচ্ছি, কারণ সবটা ডিম তো আর ট্রেতে ওই রাখা যাবে না ফ্রিজে, ওই জন্য একটা ইয়ের মধ্যে রেখে একটা ডিমের ট্রে কিনবো ভাবছি, ডিমগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর আমাদের ঘরে কিন্তু ডিম খেতে সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার বান্টি এত ডিম খেতে ভালোবাসে কি বলবো। কালকে মাংস করেছি, মাংসর সাথেও ও কিন্তু ডিম খেয়েছে, ডিম খেতে এত ভালো লাগে। ওকে ডিমের যা আইটেম করে দেবেন ও কিন্তু তাই একদম মন ভরে খেয়ে নেবে। ও মাছ মাংসর থেকে ডিমটা, মাংসর থেকেও বেশি ভালোবাসি ডিমটা, তারপর মাছটা, আর মাংসটা ভালোবাসি আমি। আর এখানে ছেলে জল গরম করে নিচ্ছি, জলটা ফুটিয়ে একদম ঢেলে নিচ্ছি ফ্ল্যাক্সে, যেন এটাই সারাদিন ছেলের খাওয়াবো। রোববার দিনটা আমার এত দেরি হয়েছে, স্নান করে এসে হচ্ছে 4টে নাগাদ স্নান করে এসেছি। মানে এই দিনটা আমার খুব, মানে যেহেতু নাচের ক্লাসে ভর্তি হয়েছি না, ওই জন্য আমার একদম হাতে সময় হয়ে ওঠে না। এই দুপুরের পর থেকে আমি পুরো ফ্রি হয়ে ঘরে কাজকর্ম সেরে এই। আর এই দেখুন আমি স্নান করে সদ্য এসেছি, তখন ওই যে বললাম আপনাদের 4টে বাজে, 4টের সময় স্নান করে এসেছি। আর শ্যাম্পু করেছি, সকালবেলা শ্যাম্পু করে যাইনি, সকালবেলা যদিও একবার স্নান হয়ে গেছে, স্নান করে বেরিয়েছি। আর এসে আমি আবার শ্যাম্পু করলাম। মাঝখানে না একদমই চুলে শ্যাম্পু দেওয়া হচ্ছিল না, সময় হবে, এখন ভাবছি না যাই হোক চুলে আমি শ্যাম্পু করবো। এত পরিমাণে চুল উঠছিলো যে কি বলবো, তার থেকে আগের থেকে একটু চুল ওঠাটা কমেছে, নাহলে প্রচুর চুল উঠছে, চুলটা একদম পুরো পাতলা হয়ে গেছে আমার, এত পরিমাণে চুল উঠছে। ছেলের সাথে সাথে নিজেকেও একটু যত্ন নিতে হবে, নিজের যত্ন না নিলে কিন্তু নিজেরও আর এই চুল ফুল কিছুই থাকবে না। চুলটা আমার যেহেতু অনেকটা শখের, যতইভাবে একটু কেটে দেবো, কিন্তু মন আর চায় না যে চুলটাকে আমি কেটে ফেলি। আর এখানে স্নান করে এসে একটু ক্রিম মেখে নিচ্ছি। আমার স্কিন এত ড্রাই না, ক্রিম ছাড়া আমার এক ফোঁটা চলে না, এত স্কিনটা ড্রাই হয়ে গেছে। আগে ছিল, এখন যেন আরও বেশি স্কিনটা ড্রাই হয়ে গেছে। আবার কিন্তু চুল উঠেছে ঠিক কথা, আবার কিন্তু প্রচুর বেবি হেয়ার হয়েছে, সামনেটা প্রচুর চুল উঠেছে আমার একদম। আর এই সামনে আমার মোটটার জন্য জানি তো, সিঁদুর পরলে অত বোঝা যায় না, যতই সিঁদুর পরি তত কিন্তু বোঝা যায় না এই সামনের মোটটার জন্য। এটার জন্য না চুলটা পুরো আমার ঢেকে যায় যতই আমি বেশি করে সিঁদুর পরি। আর রোববার দিনটা চলুন আপনাদের কেমন কাটলো আমাকে একটু কমেন্ট করে জানেন, কে কী করলেন। আমার তো রোববার দিন ব্যস্ততার মধ্যে না, আপনাদের কি, আপনারা কি করেন? সবারই কিন্তু নিজের সময় বের করে নিজের কিছু একটা করাটা উচিত, যে কোনো কিছু নয়, যে যেটা ভালোবাসে সেটা কিন্তু করা উচিত। আমি কিন্তু আমার নিজের পছন্দ মতো কিন্তু আমি নাচে ভর্তি, লোকে অনেকে অনেক কথা বলছে যে ছেলে হয়ে গেছে এখন নাচে ভর্তি হয়েছে, ছেলেকে দেখবে, সব কিছুই করতে হবে। একটা মা যখন আমি হয়েছি, তার সাথে সাথে সব কিছুই নিজেকে করতে হবে, নিজের জন্য একটু সময় বের করতে হবে, নাহলে কিন্তু চলবে না, নাহলে সারা দিনটা ঘরে একঘেয়েমি হয়ে যায়। তার মধ্যে মনে একটু সময় পেলে বাইরে বেরোলে না মনটাও বেশ ভালো হয়ে যায়। নাহলে মা হওয়ার পর কিন্তু মেয়েরা একটু বেশি খিচখিচে হয়ে যায় কোনো কিছু দিক থেকে, যেন এত চাপ থাকে সংসার, বাচ্চা যাদের একা হাতে সংসার তাদের তো আরও বেশি চাপ থাকে। ওই জন্য এই সময়টা না মারা একটু বেশি খিটখিটে হয়ে যায় সব দিক থেকে। আর এখানে দেখুন নতুন দুধের কৌটো কেটে নিচ্ছি, ছেলের দুধটা একদম শেষ হয়ে গেছিলো, বান্টি আবার এনে দিল সঙ্গে সঙ্গে। আর আমার ছেলে জানেন তো একটু দুধ খেতে চায় না, কেন কি জানি, যে একটু ঘুমালেই যায় এরকম করে দুধ দিলে খায়, নাহলে কিন্তু দুধ একদম খেতে চাইছে না। আমার ছেলেটা আগের থেকে অনেকটা রোগা হয়েছে, খেতে না চাইলে কী করবো, একদম কিন্তু খেতেই চায় না। চলুন তাহলে আজকে আসা যাক, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়েন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।